আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। ইউকে কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত ইংলিশ সেকেন্ড পেপারের চেঞ্জ অফ ভয়েসের আরও একটি ক্লাস নিয়ে আমরা তোমাদের সামনে চলে এসেছি। গত কয়েকটি ক্লাস ধরে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করছি। তার ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব ওয়াজিব প্যাসিভের ভয়েস পরিবর্তন। ওয়াজিব প্যাসিভ কি? যে সকল ভার্ব অ্যাক্টিভে ব্যবহৃত হয়ে প্যাসিভের অর্থ প্রকাশ করে সেগুলোকে বলা হয় ওয়াজিব প্যাসিভ। আমি কথা আরেকবার রিপিট করি, যে সকল ভার্ব অ্যাক্টিভে ব্যবহৃত হয়ে প্যাসিভের অর্থ প্রকাশ করে সেগুলোকে বলা হয় কোয়াজি প্যাসিভ। তাহলে চলো আমরা কোয়াজি প্যাসিভের ভয়েস পরিবর্তন নিয়ে আলোচনা শুরু করি। কোয়াজি প্যাসিভের অ্যাক্টিভের মধ্যে আমাদের গঠন থাকবে সাবজেক্ট, পরে ভার্ব থাকবে, পরে থাকবে অ্যাডজেক্টিভ, অবজেক্ট হিসাবে থাকে অ্যাডজেক্টিভটা। অর্থাৎ কোয়াজি প্যাসিভের মধ্যে সবসময় একটা অ্যাডজেক্টিভ উল্লেখ থাকবে। তাহলে কোয়াজি প্যাসিভটা আমরা সহজে যদি আইডেন্টিফাই করতে হয় তাহলে কীভাবে করবো? অর্থাৎ কোয়াজি প্যাসিভ যুক্ত সেন্টেন্সের মধ্যে শেষে কি থাকবে? অ্যাডজেক্টিভ থাকবে। এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা যখন রূপান্তর করব তখন আমরা আগে লিখবো কি? অবজেক্ট, পরে লিখবো অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী, পরে ভার্ব 3, পরে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে আমেরিকান ইংলিশের নিয়মে আমরা করে থাকি। এবং এটাকে ব্রিটিশ নিয়মে আবার এভাবে করা যায়, প্রথমে অবজেক্ট সাবজেক্ট, পরে টেন্স অক্সিলারি ভার্ব, পরে অ্যাডজেক্টিভ, পরে এখানে অতিরিক্ত হোয়েন ইট ইজ অ্যাড করতে হয়, এরপরে ভিত্তি। অর্থাৎ আমরা এখানে তোমাদেরকে দুটো নিয়মে দেখে দিব, তোমাদেরকে যেটা সহজ মনে হবে তোমরা সেটা করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা শুরু করি। আমরা এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছি। আমরা এখানে দিয়েছি, প্রথম দেখছো সাবজেক্ট আছে হানি, ভার্ব আছে টেস্টিস, অ্যাডজেক্টিভ আছে এখানে আমাদের সুইট। তাহলে এটা এই অ্যাক্টিভ থেকে আমরা যখন এটাকে যখন প্যাসিভ করবো আমরা আগে এটা আমেরিকান নিয়মটাকে করি। আগে আমাদের হবে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি আছে এখানে? হানি আছে, আমরা হানি লিখবো। এরপরে অক্সিলারি ভার্ব, এটা আছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে হানির সাথে অক্সিলারি ভার্ব হবে ইজ। তারপর হচ্ছে ভার্ব 3, তাহলে ভার্ব আছে টেস্ট, তাহলে হবে টেস্টিভ। এরপর অ্যাডজেক্টিভ আছে এখানে সুইট, আমাদের যেটা আছে এটাই বসে পড়বে। এখন এটাকে আমরা যদি আমেরিকান নিয়ম থেকে আমরা যখন ব্রিটিশ নিয়মে করতে যাবো তখন আমাদের এটা করতে হবে আগে অবজেক্ট, তার আমরা ওইটাও দেখিয়ে দিই। এরপর অক্সিলারি ভার্ব ইজ আছে, এরপর আছে আমাদের হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি আছে এখানে? সুইট। এরপর অতিরিক্ত আমাদের লিখতে হবে হোয়েন ইট ইজ, এরপরে ভার্ব 3 টেস্টিং। অর্থাৎ আমেরিকান নিয়ম এবং ব্রিটিশ নিয়মের মধ্যে দুটা নিয়ম আমরা দেখিয়ে দিয়েছি। অর্থাৎ আমেরিকান নিয়মটি একটু সিম্পল বা একটু সহজে করে নেয়, আর ব্রিটিশ নিয়মটার মধ্যে আমরা অতিরিক্ত এখানে এই কথাগুলো একটু উল্লেখ করে নিতে হয়, হোয়েন ইট ইজ। আমরা এই যেমন এখানে এটাকে এখানে উল্লেখ করে নিয়েছি। আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছ। আমরা আরো একটা এক্সাম্পল দেখাই। দেখুন আমরা এখানে লিখেছি দ্য মুন লুকস বিউটিফুল। সাবজেক্ট কি আছে এখানে আমাদের? দ্য মুন। ভার্ব আছে লুকস, এখানে অ্যাডজেক্টিভ আছে বিউটিফুল। তাহলে আমরা এটাকে আগে আমেরিকান নিয়মটা করি। তাহলে আগে সাবজেক্ট দ্য মুন, দ্য মুন আছে, আমরা দ্য মুন লিখি। এটাও আছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ মুন 3%, ভার্বের সাথে এস আছে। তাহলে আমরা তার মুনের সাথে কি হবে? অক্সিলারি ভার্ব হবে ইজ, দ্য মুন ইজ, তারপর হচ্ছে ভার্ব 3, লোকের ভিত্তি হচ্ছে লুকড, এরপর আছে অ্যাডজেক্টিভ বিউটিফুল। এরপরে এটাকে আমরা আবার আমরা ব্রিটিশ নিয়মে করি, আবার সেম অবজেক্ট আলাদা হবে দ্য মুন, সাবজেক্ট, এরপর অক্সিলারি ভার্ব ইজ, এরপর অ্যাডজেক্টিভ বিউটিফুল, এরপর হচ্ছে অতিরিক্ত লিখতে হবে আমাদের হোয়েন ইট ইজ, এরপর ভার্ব 3 লুকড। আরো একটা এক্সাম্পল আমরা দিয়েছি, চলো আমরা ওইটাও সমাধান করি, তারপর আমরা বাকি কথা পরে বলি। এখানে সাবজেক্ট আছে রাইস, ভার্ব আছে এখানে স্লিপ, অ্যাডজেক্টিভ আছে চিপ। তাহলে এটাকে আমরা আগে আমেরিকান নিয়মটা করি। তাহলে রাইস সাবজেক্ট, এটাও আছে প্রেজেন্ট টেন্সে, ভার্ব হবে ইজ, এরপর হবে ভার্ব 3 সোল্ড, সেলের ভার্ব 3 হবে সোল্ড, এরপর অ্যাডজেক্টিভ আছে চিপ। এটাকে আমরা এখন আবার আমেরিকান থেকে আমরা ব্রিটিশ নিয়মটা করি। আগে হবে রাইস, পরে ভার্ব, তারপর কি আছে আমাদের অ্যাডজেক্টিভ চিপ, অতিরিক্ত যোগ করতে হবে হোয়েন ইট ইজ, এরপর ভার্ব 3 সোল্ড। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। অর্থাৎ এই কোয়াজি প্যাসিভ যে ভয়েসগুলো থাকবে বা কোয়াজি প্যাসিভ যুক্ত সেন্টেন্সে যে ভয়েসগুলো করবো এটাকে দুইটা নিয়মে করা যায়। এক নম্বর হচ্ছে যে আমাদের আমেরিকান নিয়মটা করতে পারি, দুই নম্বর হচ্ছে আমাদের এখানে ব্রিটিশ নিয়মটা করতে পারি। আমি এখানে তোমাদেরকে দুটো নিয়মই দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে যেটা সহজ মনে হবে তোমরা সেটাই করতে পারবে। আর যদি তোমাদের
মানে ব্রিটিশটা করতে হলে অতিরিক্ত এই কথাগুলো যোগ করতে হয়, অনেক সময় এই কথাগুলো মনে থাকে না। এই জন্য আমরা বলি সবাইকে যে তুমি আমেরিকান নিয়মটাই ফলো করতে পারো। তারপরেও তোমাদের যার কাছে যেটা সহজ মনে হবে তোমরা সেটাই করবে। আর যদি তোমাদের কারো কোনো জিজ্ঞাসা থাকে, কোনো জায়গায় কোনো বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, আমাদের কমেন্ট সেকশন জানাও, আমরা তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্ত থাকো, আল্লাহ হাফেজ।